আমি আপনাদের কাছে একটা দাবি করতে চাই, আপনারা পারবেন না এই 5 বছর পার্লামেন্ট চালিয়ে রাখতে পারবেন না আপনারা? এবার হাত জায়গা তো দেখি কেটে কেটে ভাড়া দিয়েছেন, আমরা এই 5 বছর পার্লামেন্ট চালাবো এবং পজিটিভলি চালাবো, চেষ্টা করব। আমি অ্যাকোমোডেট করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চালাবার চেষ্টা করবো। আপনারা এমপি সাহেবকে পরামর্শ দেবেন যাতে পার্লামেন্টটা সঠিকভাবে চলে। আর পার্লামেন্ট সঠিকভাবে চললে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসবেন, মাননীয় অপোজিশন লিডার পার্লামেন্টে আসবেন, মাননীয় মন্ত্রীরাও পার্লামেন্টে আসবেন। কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছেন যে সবার আসতে হবে, কোনো মিস নেই। কিছু অসুস্থতা তো মাফ করতে হয়, আর না হলে কিন্তু সবার আসতে হবে। এই যে প্রধানমন্ত্রী এরকম ইনস্ট্রাকশন কোনদিন চিফ হুইপকে দিয়েছেন কিনা আমার জানা নেই। দিস দ্য ফার্স্ট টাইম। আমরা আগে কোরআন নিয়ে সিটলি করতাম, 60 জন কেন হয় না, 60 জন কেন হয় না, এ নিয়ে অনেক অশান্তি দেখতাম। এবং কোরআন 3 গুণ 100% অলমোস্ট উপস্থিত। এটা কিন্তু আপনাদের কাজ। আপনাদের কাজ কি? 1 নম্বর হলো সঠিক পথে সিরাতুল মুস্তাকিম রাখার দায়িত্ব কিন্তু আপনার। কিয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকেও দিতে হবে। আপনি শুধু এমপি হিসেবে একলা দেবেন, আপনিও কিন্তু সাথে সৎ কাজ করবেন, তার সবের ভাগ পাবেন। অসৎ কাজ করলেই আপনার বাকিদের হবেন কিয়ামতের মাঠে, যারা কিয়ামতে বিশ্বাস করেন। আর যারা কিয়ামতে বিশ্বাস করেন, পৃথিবীতে বিশ্বাস করেন, পৃথিবীতে একটা দেশ গঠন করার দায়িত্ব কিন্তু মূলত এমপি হিসেবে আপনার। রাজা শাসিত রাজ্য আর রাজাকে শাসিত রানী, রানী না? আপনার কিন্তু রানীর একটা ভূমিকা আছেন স্ট্রংলি। দ্বিতীয়ত কাজ এটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করার দায়িত্ব আপনাদের। এটা নেবেন না আপনারা? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য করবেন না? গণতন্ত্র না হইলে কি হইতে পারে? গত 54 বছরে আমি দৌড়ের উপর রয়েছি, আর একজন দৌড়ের উপর রয়েছে, ফলে এই দেশে গণতন্ত্র হয় নাই। ফলে কি হয়েছে? এই গাছটা আমি লাগাইলাম, আপনি নাড়াইলেন, আপনি লাগাইলেন, আমি নাড়াইলাম, আমি লাগাইলাম, আপনি নাড়াইলেন, এরকম নাড়াইতে নাড়াইতে এই গাছে ফল হবে কেমনে? যে কারণে গত 54 বছরেও আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি। আমেরিকার মূলত গণতন্ত্র কি? মানুষ ভোট দেয় 5 বছর পরে বা 4 বছর পরে, কিন্তু মূল গণতন্ত্র তাদের অর্থনৈতিক সমৃদ্ধি। সিঙ্গাপুরের গণতন্ত্র কি? অর্থনৈতিক সমৃদ্ধি। একটা গল্প বলে শেষ করতে চাই, আমরা মানুষরা মানুষ বানাতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। আমি আপনাদের কোনো দোষ দিই না। আপনারা যদি এখন খাটেন, চেষ্টা করে দেখবো একবার। সিঙ্গাপুরে একটা ছোট্ট দেশ, এখান থেকে একটা বল মারেন যদি বা গাড়ি যদি জোরে স্টার্ট করেন, তো আর এক পাশে নদীতে পড়ে যাবে, সাগরে পড়ে যাবে, এরকম একটা ছোট দেশ। নাইজেরিয়া একটা দেশ, 10 লক্ষ বর্গ কিলোমিটার একটা দেশ। দুইটা উদাহরণ দিতে চাই। নাইজেরিয়া সেই দেশটায় 10 লক্ষ বর্গ কিলোমিটারের দেশে মানুষ খরগোশ ধরে খায়, ল্যাংটা থাকে। 10 লক্ষ বর্গ, তেলের উপরে ভাসে, একটা তেল সমৃদ্ধ দেশ। সিঙ্গাপুরে একটা গাছের গোড়ায় 1 গ্লাস পানি দেবেন, সেই পানিটি মালয়েশিয়া থেকে, একটা ন্যাচারাল ওয়াটার নেই, বৃষ্টির পানি আনেল মালয়েশিয়া থেকে ইম্পোর্ট। সেই সিঙ্গাপুরে এই বছর সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম, 1 নম্বর হল লুক্সেমবার্গ। আর নাইজেরিয়ার মানুষ খরগোশ ধরে খায়, ল্যাংটা থেকে, জঙ্গলে থাকে। শুধু মানুষ মানুষ হয় না, হিউম্যান কি হিউম্যান রিসোর্স বানাইতে পারে না, মানুষকে মানুষ বানাতে পারে নাই। সেই না পারার ব্যর্থতার কারণে কিন্তু সিঙ্গাপুরে, নাইজেরিয়া শেষ, এই সিঙ্গাপুর দাঁড়িয়েছে। আর একটা কথা বলি, আপনাদের মনে রাখার জন্য বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা তো পড়েছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের কি ছিল, মানে নায়ক যারা ছিলেন তারা হিটলার ছিলেন, মুসলিম ছিলেন, তারা শুনছেন আপনারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার নাম বলতে পারবেন কেউ? একটা জাপান, আরেকটার নাম বলেন দিই। জার্মান। একটা জাপান, একটা জার্মান, 2টি যা দিয়ে শুরু। জাপানে অ্যাটম বোম পড়েছে, এরকম তো অ্যাটম বোম পড়ে নাই। সেই জাপান পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হয়েছে, দীর্ঘদিন ধরে ছিল। এখন চায়না হয়েছে সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। বলি কেন? জাপানেও আমাদের দেশের মতো এতটুকু দেশ, কিন্তু জাপানে কিন্তু প্রায় 60-70% মাটি পাহাড় পর্বত। জাপানের মাটি কিন্তু খুবই কম, সমতল ভূমি। সেইখানে মানুষ 10 লক্ষ। আমরা মানুষ বাড়াইছি, 20 কোটি হয়ে গেছি বা 18 কোটি হয়েছে। আমাদের মতন একটা জাপানের দেশ, আচ্ছা ধরি আপনাদের এখানে কথা বলি, এই যে কজন মানুষ আছেন, আমেরিকার ভিসা দেবে, জাপানের ভিসা দেবে, এবং আপনারা যাইতে পারবেন ইচ্ছে মতো এবং থাকতে পারবেন এবং ওখানে জব করতে পারবেন। এইখানে কেউ আছেন থাকবেন? সবাই জাপান। আপনি কি বড় হয়েছেন জাপানের জন্য? সবাই আমেরিকা যাচ্ছেন কেন? আমাদের দেশে সেই সুযোগটা তৈরি করতে পারিনি আমরা, আমাদের ব্যর্থতাটা কিন্তু এখানে। এই সুযোগটা তৈরি আমরা করতে চাই, তারেক সাহেব সেইটাই চান।